আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, এ ব্যাগ অফ জব চ্যানেল আপনাদের স্বাগতম। চলে আসলাম, আমি মোহাম্মদ হামিদুর রহমান। তো আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো আজকে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের নিয়োগের যে পরীক্ষা, সেই পরীক্ষার বিষয়ে বিস্তারিত আলোচনা করব। যেমন পরীক্ষার স্থান, তারিখ এবং সময়, এই সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি ভালোভাবে দেখবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। আর যারা এখন নতুন আছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এ ব্যাগ অফ জব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। এবং আপনাদের কাছে আরেকটি আমার একান্ত ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, সেটি হচ্ছে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো আমি আর কথা বাড়াবো না, চলে যাব মূল আলোচনায়। তো চলুন দেখে আসি আজকের মূল আলোচনা। তো চাকরি প্রত্যাশিত ভাই ও বোনেরা, বাংলাদেশ ফিল্ম আর্কাইভ এর নিয়োগ পরীক্ষা যে নোটিশ, এই নোটিশ, পরীক্ষার নোটিশ সম্পর্কে যে সকল গুরুত্বপূর্ণ তথ্য আছে, সে সকল গুরুত্বপূর্ণ তথ্য যেমন পরীক্ষার স্থান, তারিখ ও সময়, এই সকল বিষয়ে আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি ভালোভাবে দেখবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, বাংলাদেশ ফিল্ম আর্কাইভ, F5, আগারগাঁও প্রশাসনিক এলাকা, শেরেবাংলা নগর, ঢাকা 12/7। জনবল নিয়োগ পরীক্ষার নোটিশ। বাংলাদেশ ফিল্ম আর্কাইভ কর্তৃক বাস্তবায়নাধীন দেশ ও বিদেশি উৎস হতে মুক্তিযুদ্ধের অডিও ও ভিজুয়াল দলিল সংগ্রহ ও সংরক্ষণ এবং বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সক্ষমতা বৃদ্ধি শীর্ষক প্রকল্পের 18/4/2022 তারিখের এখানে বিজ্ঞপ্তির নিয়োগ বিজ্ঞপ্তির নংগুলো দেওয়া আছে অনুসারে প্রকল্পের আওতায় 10ম থেকে 16তম গ্রেডে 6 ক্যাটাগরির 8টি শূন্য পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে প্রকল্প মেয়াদে জনবল নিয়োগ পরীক্ষা নিম্নবর্ণিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। তো আমরা এখানে দেখব যে লিখিত পরীক্ষা, ব্যবহারিক পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার স্থান, তারিখ ও সময়। তো প্রথমে দেখতে পাচ্ছি আমরা লিখিত পরীক্ষার স্থান, তারিখ ও সময়। বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ভবন, 2য় তলা, F5, আগারগাঁও প্রশাসনিক এলাকা। এটি হচ্ছে আপনার স্থান, পরীক্ষার স্থান, শেরেবাংলা নগর, ঢাকা 12/7। এই যে ঢাকা 12/7 থেকে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ভবন, 2য় তলা, F5, আগারগাঁও প্রশাসনিক এলাকা, শেরেবাংলা নগর, ঢাকা 12/7। এটি হচ্ছে আপনার পরীক্ষার স্থান এবং তারিখটি হচ্ছে 29 জুলাই 2022 এবং সময়টি হচ্ছে শুক্রবার সকাল 10:30 পরীক্ষা শুরু হবে। এই হলো লিখিত পরীক্ষার সময়, স্থান ও তারিখ। এরপরে ব্যবহারিক পরীক্ষার স্থান, তারিখ ও সময়। বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ল্যাব 1, 6ষ্ঠ তলা। এটি হলো আপনার স্থান এবং তারিখ হচ্ছে 29 জুলাই 2022 খ্রিস্টাব্দ এবং সময় হচ্ছে শুক্রবার বিকাল 4 আপনার পরীক্ষা, ব্যবহারিক পরীক্ষা শুরু হবে এবং শুধুমাত্র ডাটা এন্ট্রি অপারেটর পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জন্য। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন মৌখিক পরীক্ষার স্থান, তারিখ ও সময়। মহাপরিচালক মহোদয়ের অফিস, কক্ষ, 6ষ্ঠ তলা। এটি হচ্ছে আপনার স্থান মৌখিক পরীক্ষার এবং 30 জুলাই 2022 এটি হচ্ছে আপনার তারিখ এবং শনিবার সকাল 10 এটি হচ্ছে আপনার সময়। শনিবার সকাল 10 মৌখিক পরীক্ষা আরম্ভ হবে। সকল পদে শুধুমাত্র লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের এবং ডাটা এন্ট্রি অপারেটর পদে শুধুমাত্র লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। লিখিত ও ব্যবহারিক পরীক্ষার ফলাফল বাংলাদেশ ফিল্ম আর্কাইভের প্রধান ফটকে এবং ওয়েবসাইট www.bfa.gov.bd এ প্রকাশ করা হবে। তো এই যে আপনার ফলাফল
পরীক্ষার ফলাফল সংক্রান্ত যে বিষয়টি, এটি আপনারা এই যে ওয়েবসাইটে আছে এই ওয়েবসাইটে গেলে আপনারা পেয়ে যাবেন। এরপরে পরীক্ষা শুরু হওয়ার 30 মিনিট পূর্বে প্রার্থীকে নির্ধারিত স্থানে উপস্থিত হতে হবে। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীর প্রাসঙ্গিক সকল সনদের মূল কপি সঙ্গে আনতে হবে। পরীক্ষার হলে মোবাইল ফোন, ক্যালকুলেটর, ঘড়ি বা অন্য কোনো ইলেকট্রিক ডিভাইস ব্যবহার করা যাবে না। লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না এবং মৌখিক পরীক্ষার জন্য পৃথক কোনো প্রবেশপত্র জারি করা হবে না। পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রবেশপত্র অবশ্যই সঙ্গে আনতে হবে। নিয়োগ পরীক্ষা গ্রহণের লক্ষ্যে ইতিমধ্যে যোগ্য প্রার্থীদের আবেদনপত্রের সাথে সংযুক্ত খামে উল্লিখিত ঠিকানায় প্রবেশপত্র প্রেরণ করা হয়েছে। সকলকে নির্ধারিত সময়ে পরীক্ষার হলে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হইল। তো এই ছিল আজকের যে পরীক্ষার বিষয়ে যে আলোচনা। তো আবার নতুন কোনো পরীক্ষার নোটিশ নিয়ে হাজির হব আপনাদের মাঝে। তো আপনারা যারা এখন নতুন আছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এ ব্যাগ অফ জব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবং আপনাদের কাছে আমার একান্ত ব্যক্তিগত রিকোয়েস্ট, সেটি হচ্ছে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো আমি বিদায় নিচ্ছি আজকে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনাদের সুস্থতা কামনা করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।